দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সম্ভব নয়। স্বাস্থ্য দপ্তরের ক্যাজুয়াল, ডিআরডব্লিউ, ডিআরবি কর্মী সহ সমস্ত অনিয়মিত কর্মচারীদের জন্য দুঃসংবাদ এসেছে। স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা স্বাক্ষরিত চিঠি প্রকাশ হতেই সংশ্লিষ্ট মহলে হতাশার ছবি ফুটে উঠেছে। দীর্ঘদিন ধরে যারা আশায় ছিলেন ডাবল ইঞ্জিনের সরকারের বদান্যতায় তাদের নিয়মিত বেতনক্রম পাওয়া সম্ভব, আজ তারা বলছেন আর আশা নেই। তবে রাজ্যের এডিসি প্রশাসন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়ে তা কার্যকর করেছে। কিছুদিন আগে সেই সংবাদ রাজ্যের একমাত্র প্রতিবাদী কলম প্রকাশ করেছে। তখন অনিয়মিত কর্মচারীরা বলেছিলেন, এক যাত্রায় পৃথক ফল, একই রাজ্যে দুই নিয়ম। এবার হাতে নাতে প্রমাণ পেয়েছেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অনিয়মিত কর্মচারীরা। গত 25 জুলাই স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মার চিঠি প্রকাশ্যে চলে এসেছে। সম্প্রতি এডিসি প্রশাসন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করেছে, আর রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর বলছে নিয়মিতকরণের কোনো পলিসি নেই। তাহলে একই রাজ্যে কি দুই রকম নিয়ম রয়েছে? এই প্রশ্ন উত্থাপন করেছেন অনিয়মিত কর্মচারীরা। রাজ্যের সমস্ত হাসপাতালের এমএস, সিএমও এবং এসডিএমওদের উদ্দেশ্যে লেখা চিঠিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা স্পষ্টত জানিয়ে দিয়েছেন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের কোনো পলিসি নেই। এর ফলে অনিয়মিত কর্মচারীদের মধ্যে স্বাভাবিক কারণে হতাশার সৃষ্টি হয়েছে। রাজ্য সরকার একের পর এক অনিয়মিত কর্মচারীদের জন্য স্বার্থবিরোধী নীতি প্রয়োগ করেছে বলে অভিযোগ করা হয়েছে। তীব্র ক্ষোভ দেখা দিয়েছে অনিয়মিত কর্মচারীদের মধ্যে। ক্যাজুয়াল, ডিআরডব্লিউ, ডিআরবি কর্মীদের মধ্যে অনেকেই আছেন 50 থেকে 55 বছর বয়সী। তাদের অবসর যাওয়ার সময় কোনো সুযোগ সুবিধা মিলবে না, দুশ্চিন্তায় পড়েছেন তারা। সম্প্রতি ত্রিপুরা উচ্চ আদালতের এক রায়ে অনিয়মিত কর্মচারীরা আশার আলো দেখেছিলেন। যারা বঞ্চনার কারণে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন, সেই মামলার প্রেক্ষিতে ত্রিপুরা উচ্চ আদালত প্রথম বেঞ্চ ও ডাবল বেঞ্চ সমকাজে সমবেতন দেওয়ার কথা বলেছিলেন। রাজ্য সরকারকে সেই কথা জানিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। এমন দাবি করে অনিয়মিত কর্মচারীরা বলেছেন, তারা আদালতের সেই রায়ের কপি স্বাস্থ্য অধিকর্তার উদ্দেশ্যে তুলে ধরেছিলেন, প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা করেছেন। যখন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিনের, তখন তারা ভেবেছিলেন সমকাজে সমবেতন পাবেন। এই অবস্থায় 25 জুলাইয়ের চিঠি তথা নির্দেশ তাদেরকে চরম হতাশার দিকে ঠেলে দিয়েছে। প্রসঙ্গত 2018 সালের আগে বিজেপির ভিশন ডকুমেন্টে 299টি পয়েন্টের মধ্যে অন্যতম ছিল অনিয়মিতদের নিয়মিতকরণ। শুধু তাই নয়, স্বাস্থ্য দপ্তরের এই অনিয়মিত কর্মচারীদের একটি আন্দোলন চলছিল তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে জিবিপি হাসপাতালে। সেই আন্দোলনে হাজির হয়েছিলেন তৎকালীন বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব ও প্রভারী সুনীল দেওধর। তারা সরাসরি আন্দোলনকারীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকারে এসে তাদেরকে নিয়মিতকরণ করবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য দপ্তরেরও মন্ত্রী ছিলেন। স্বাস্থ্য দপ্তরের অনিয়মিতদের নিয়মিতকরণ করা হলো না। শুধু তাই নয়, বামফ্রন্ট সরকারের সময়ে নিয়মিতকরণের যে নিয়ম ধারা ছিল তাতেও কাঁচি লাগিয়েছে বিপ্লব কুমার দেবের প্রশাসন। সেই দিক থেকে 2018 সালের পর অনিয়মিত কর্মচারীরা বহুবার আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করেছিল। কখনো কর্মবিরতি, কখনো মিছিল, সভা, ডেপুটেশন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সংঘকে সামনে রেখেই এই আন্দোলনকেও বানচাল করা হয়েছে। শুধু তাই নয়, জিবিপি হাসপাতালে বা অন্যান্য জায়গায় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী আধিকারিকেরা গেলে এই অনিয়মিত কর্মচারীরা নিয়মিতকরণের কথা বলছেন, করুণ আবেদন করছেন, কিন্তু কারোরই মন গলেনি। এই অবস্থায় অনিয়মিত কর্মচারীরা এক প্রকার নিরাশায় দিন কাটাচ্ছেন। 2018 সালের 31 জুলাই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ স্থগিত করে দেওয়া হয় মন্ত্রিসভার সিদ্ধান্তে। পরবর্তী সময়ে তা পুনর্মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছিল।
তারপর কেটে গিয়েছে বহুদিন। ত্রিপুরা উচ্চ আদালতে মামলার পর রায় কার্যকর করা হবে ভেবে অনিয়মিত কর্মচারীরা আশায় দিন কাটিয়েছেন। এখন চিঠি পেয়েছেন স্বাস্থ্য অধিকর্তার। অভিযোগ, সব আশাই মাটি ডাবল ইঞ্জিনের ত্রিপুরায়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী, রাতের হামলায় গুরুতর। মধ্যরাতে সদলীয় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন শাসক দলের টিকিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষিত এক পঞ্চায়েতের সদস্য। তীব্র চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কমলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মানিকভান্ডার গ্রাম পঞ্চায়েতে। গুরুতর অবস্থায় কমলপুর বিএমএস হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার হওয়া নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যের নাম যুগল পাল। জিবিপি হাসপাতালে রেফারের আগে কমলপুর হাসপাতালে ইমার্জেন্সি বিছানায় শুয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করকে দেওয়া বয়ানে আহত যুগল জানিয়েছেন, শুক্রবার রাত 11টা নাগাদ সে মানিকভান্ডার বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে ভূষণবাড়ির সামনে 4 জন দুষ্কৃতকারী ভুজালি রড ইত্যাদি নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই 4 দুষ্কৃতকারী হল সঞ্জীব ঘোষ সরকার ওরফে পাপ্পু, তপন দাস, সুপ্রতিম দেব এবং মিঠুন ঘোষ সরকার। দুষ্কৃতকারীদের একজন তার পেটে ভুজালি চালালে তা সে হাত দিয়ে প্রতিহত করেছে। এতে হাত ক্ষতবিক্ষত হয়েছে। এরপর সে পালাতে চেষ্টা করলে রড দিয়ে মাথায় আঘাত করেছে। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতকারীরা পালিয়ে গিয়েছে। যতদূর জানা গিয়েছে, দুষ্কৃতকারীরা সকলেই বাম থেকে রামে রূপান্তরিত তথা নব্য রাষ্ট্রবাদী। ত্রিস্তর পঞ্চায়েতের টিকিট বন্টন নিয়ে দুর্গাচৌমুহনী ব্লকের অন্য পঞ্চায়েতগুলির মতো মানিকভান্ডার পঞ্চায়েতেও বেশ ঝামেলা চলছিল। এই ঝামেলার পরিণামই হচ্ছে রাষ্ট্রবাদীর উপর প্রাণঘাতী হামলা। এখন দেখার বিষয় হলো পুলিশ এবং দল এই বিষয়ে কি ভূমিকা গ্রহণ করেন। শিক্ষা ব্যবস্থার ভারে মা ভবানী, অন্তঃসার শূন্য শিক্ষা ব্যবস্থা ব্যঙ্গের হাসি হাসছে, বুঝিয়ে দিচ্ছে নিজের হাল হকিকত। দেশ কিংবা জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। বলা যায় শিক্ষা ব্যবস্থা হলো একটা দেশের মেরুদণ্ড, আর এ রাজ্যে মেরুদণ্ডকেই গুড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে। পড়াশোনার হাল একেবারে শোচনীয়। ঠান্ডা করে বসে নীতি প্রণয়ন করা আর নোটিশ জারির মধ্যেই সীমাবদ্ধ গোটা শিক্ষা ব্যবস্থা। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ থাকে, কিন্তু বর্তমান সময়ে কোনো কারণ ছাড়াই এমন সব অবাঞ্ছিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার ফল ভোগ করতে হচ্ছে গোটা শিক্ষা ব্যবস্থাকে। বলা যায় পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। শুধুমাত্র ছাত্রছাত্রীদের বছর যাতে নষ্ট না হয় সেটা ভেবে পাস ফেল প্রথা প্রায় তুলে দেওয়া হচ্ছে। ফেল আছে বলে পাসের মর্যাদা, পাস করা ছাত্রছাত্রীরা একেবারে মর্যাদাহীন হয়ে পড়বে। এটা এমনই এক রাজ্য যেখানে একজন অন্ধ শিক্ষক 25 বছর ধরে একটি স্কুলে চাকরি করে চলেছেন। বিশালগড় মহকুমার মধুপুর স্কুলের এই শিক্ষকের নাম সুনীল শিব। দীর্ঘ 25টি বছর ধরে তিনি এই স্কুলে চাকরি করছেন। মূলত স্কুলে আসেন এবং ঘুমিয়ে কাটিয়ে দেন। বাণিজ্য বিভাগের শিক্ষক হলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব নয়, অথচ এই স্কুলেই তাকে রেখে দেওয়া হয়েছে। এই স্কুলে বাণিজ্য বিভাগের কোনো শিক্ষক নেই, সেদিকে কর্তৃপক্ষের কোনো নজর নেই, অথচ একজন অন্ধ শিক্ষককে এই বিদ্যালয়ে রেখে দেওয়া হয়েছে। শহরে অন্ধদের জন্য বেশ কিছু স্কুল রয়েছে, তাকে পর্যাপ্ত ট্রেনিং দিয়ে বদলি করে দেওয়া যেত ওইসব স্কুলে। সিপাহীজলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার মলয়বাবু স্বীকার করেছেন এই ঘটনা। তার অসহায়ত্ব ফুটে উঠেছে এই স্বীকারোক্তির মধ্যে। এটা হলো রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার একটা খণ্ডচিত্র মাত্র। কিছুদিন আগে বিদ্যাজ্যোতির ফলাফল একটা ভয়ঙ্কর অশনি সংকেতের সন্ধান দিয়েছে। স্পষ্ট করে বলা যায় যে স্কুলগুলি এখন আর পড়াশোনার জন্য যথেষ্ট নয়। অধিকাংশ সরকারি স্কুলেই বছরের একটা দীর্ঘ সময় পড়াশোনা বন্ধই থাকে। পাশাপাশি অনেক ওয়ার্কিং ডেতেও ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে ফিরে আসে। প্রাতঃবিভাগে মোটামুটি 4 বা 5টি ক্লাস হওয়ার কথা, অধিকাংশ সময়ে 2 ক্লাস হওয়ার পরে ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতেও প্রায় একই অবস্থা চলছে, নিয়োগ প্রায় বন্ধ। এই অবস্থায় যেসব শিক্ষক শিক্ষিকা এখনও টিকে রয়েছেন তাদের জন্য নিয়মিতভাবেই বিজ্ঞপ্তির তরবারি ঝুলে রয়েছে।
অপর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা, তারপরেও স্কুলগুলি চলছে। আর এদের জন্য বরাদ্দ দপ্তরের অদ্ভুত সব নির্দেশিকা। রবিবারও তাদের রেহাই নেই। সময়ে সময়ে রবিবারও স্কুলে যেতে হচ্ছে শিক্ষকদেরকে। প্যারেন্টস টিচার্স বৈঠক কিংবা অন্য যে কোনো অজুহাতে রবিবারটাও এখন প্রায় কেড়ে নেওয়া হয়েছে। অনেকে দূর দূরান্ত থেকে চাকুরি করতে আসে। এদের ব্যক্তিগত দিন বলতে একমাত্র রবিবার। শনিবার স্কুল করে বাড়ি চলে যায়। নিজের মতো রবিবার কাটিয়ে সোমবার স্কুলে যোগদান করেন। কিন্তু দপ্তরের নির্দেশ এখন এক কথায় বন্দুকের গুলির মতো। লক্ষ্য যেন একটাই, শিক্ষা ব্যবস্থাকে লাঠি তুলে দেওয়া।